আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 19তম লাইভ ক্লাস তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমরা আজকে আমাদের ব্যবহারিক অংশে সিলেবাসের 5 নং জব সেটির কিছু অংশ আজকে আমরা দেখব। আমরা যে সকল জবগুলো দেখব আর কি, আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে সিলেবাসের 5 নং, এবং এখানে আমাদের যে প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে ডেভেলপ প্রোগ্রামস ইউজিং অ্যারেস অ্যান্ড স্ট্রিংস। এই ক্লাসটি কমপ্লিট হওয়ার পরে তোমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সেটা হচ্ছে আমরা থিওরি অংশে অ্যারে কি জিনিস আমরা এগুলো দেখিয়েছিলাম, এর মধ্যে কিভাবে এলিমেন্টগুলোকে স্টোর করে রাখা হয় সেটা আমরা দেখেছি, এবং সেখানে তোমরা দেখেছো যে কিভাবে আমরা অ্যারের মধ্যে ডেটাগুলোকে রাখি। এছাড়াও তোমরা দেখবে যে কিভাবে অ্যারের এলিমেন্টগুলোকে যোগ করতে পারি আমরা, এবং এলিমেন্টগুলো থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম যে এলিমেন্টটা সেটাকে আমরা কিন্তু প্রোগ্রামের মাধ্যমে কিভাবে বের করতে পারবো সেটাও আমরা দেখব। তাহলে আমরা প্রোগ্রামগুলো শুরু করি। তাহলে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যারেতে কিভাবে অ্যারে এলিমেন্টগুলোকে আমরা আমরা স্টোর করব এবং সেটাকে আমরা কিভাবে প্রিন্ট করব সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে একটা লিস্ট বক্স নিয়ে আসব। এরপর আমাদের একটা কমন বাটন লাগবে। আমরা এই লিস্ট বক্সের মধ্যে মূলত ডেটাটাকে শো করব, এলিমেন্টগুলোকে। কমন বাটনের আমরা টেক্সটটাকে চেঞ্জ করে দিই। তো এখানে আমরা লিখে দেই যে শো করবে, শো অ্যারে এলিমেন্ট। ফন্টটাকে আমরা একটু বড় করে দিই। এখন আমরা মূলত কিন্তু এই যে বাটনের অধীনে কিন্তু আমরা কোডগুলোকে লিখব। আমরা প্রথমে একটি অ্যারে ডিক্লেয়ার করি, আমরা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করি। আমরা জানি কিভাবে, আমরা থিওরিতে পড়েছি যে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। আমরা সেই পদ্ধতিতেই অ্যারে ডিক্লেয়ার করি।
এখন এর মধ্যে আমরা যে এর সাইজটাকে আমরা নিলাম কত 10। এখন 10 মানে কি আসলে 10 হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত তার ইনডেক্স। আমরা এখন সবগুলো এক একটা ইনডেক্সে আসলে আমরা ভ্যালু গুলোকে দিব, এক একটা ভ্যালু আমরা দিব। আমরা প্রতিটি ইনডেক্সে আমরা মানকে দিব। আমরা এটাকে কপি করে নেই, তাহলে আমাদের টোটালটাকে আমরা কপি করি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা 0 1 2 এর জন্য আমরা দিই 3, এখানে মান আমরা চেঞ্জ করে দিই। আমরা 200 দিই। দেখ আমরা অনেকগুলো অ্যারে এলিমেন্ট দিলাম এখানে। এখানে আমরা 0 1 2 3 4 পর্যন্ত আমরা দিলাম। এখন আমরা এই পাঁচটি এলিমেন্টকেই আমরা সেই লিস্ট বক্সের মধ্যে দেখাবো। এখন লিস্ট বক্সের মধ্যে দেখাতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই এটাকে একটা ফর লুপ ব্যবহার করতে হবে। আমরা জানি ফর লুপের যদি আমরা 0 থেকে শুরু করি এবং 5 পর্যন্ত যদি আমরা কন্ডিশনটাকে দেই এবং ইনক্রিমেন্ট করি, তাহলে কি হবে? সে 0 1 2 3 ভাবে 4 পর্যন্ত কিন্তু যাবে। তাহলে আমরা একটা ফর লুপ ব্যবহার করি এখানে। i এর ইনডেক্স i শুরু হবে কত থেকে? এখানে যেহেতু 0, তাই আমরা 0 থেকে শুরু করব। i লেস দ্যান কত হবে? 5 হবে। এখন আমাদের এই যে ফর লুপ সে কি করবে? একটি ভেরিয়েবলের মধ্যে সে ডাটাটাকে কিন্তু রাখবে এবং একটা একটা করে কিন্তু সে আমাদেরকে দেখাবে, দিবে ডেটা। আমরা এই জন্য একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নেই। এখন আমরা কি করব? আমাদের অ্যারেটাকে আমরা অ্যারের যে ইনডেক্স সেই অনুযায়ী তো আমাদের ডেটাগুলো গেট ডাটার মধ্যে আসবে। তাহলে আই দিব এবং এটাকে আসলে স্ট্রিং, যেহেতু এটাকে স্ট্রিং এ আমরা কনভার্ট করে দিব টু স্ট্রিং। এখন আমরা শুধুমাত্র লিস্ট বক্সে যেটা করব সেটা হচ্ছে গেট ডাটাটাকে আমরা অ্যাড করব। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তাহলে কি হবে? যখন জিরো হবে তখন এই কন্ডিশনটি ট্রু হবে। ট্রু হওয়ার পরে কি হবে? এখানে যখন অ্যারের ইনডেক্স যখন 0 হবে তখন সে কি করবে? এই যে 10টাকে সে রাখবে কোথায়? স্ট্রিং হিসেবে রাখবে গেট ডেটার মধ্যে। তারপরে লিস্ট বক্সের আইটেম এটা অ্যাড হবে। এভাবে লুপটা যতক্ষণ পর্যন্ত ফলস না হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু অ্যাড করতেই থাকবে। তাহলে এটাকে আমরা দেখি কিভাবে আমরা রান করি। আমরা তাহলে এখানে আমরা অ্যারে কে ব্যবহার করলাম। অ্যারের মধ্যে আমরা ডেটা দিলাম এবং সেটাকে আমরা একটা লুপের মাধ্যমে আমরা লিস্ট বক্স কিভাবে অ্যাড করে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা ব্র্যাকেট না দেওয়ার ফলে কিন্তু আমাদের একটা এরর দেখিয়েছে।
এই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা 0 থেকে 4 পর্যন্ত দিয়েছিলাম অনেকগুলো ডেটা, আমরা এখন এখানে শো অ্যারে এলিমেন্ট দিলাম। আমাদের সেই ডেটাগুলো কিন্তু এখানে 0 থেকে 4 পর্যন্ত 0 1 2 3 4 যে ডেটাগুলো আমরা এখানে রেখেছিলাম সেই ইন্ডেক্সগুলোর মধ্যে, সেগুলো কিন্তু এখানে শো করেছে। এরপরে আমরা পরবর্তী প্রোগ্রামটি আমরা দেখি। পরবর্তী যে প্রোগ্রামটি সেটি হচ্ছে আমাদের কিভাবে যোগফল বের করে। তাহলে এটাকে আমরা সামেশন অ্যারে দিই। এবার আমরা যেটা করব, এটা আমরা একটি অ্যারে ব্যবহার করব, তার মধ্যে কিছু ডেটা থাকবে এবং সেটাকে আমরা যোগফল বের করে দেখাবো। তাহলে এখানে আমরা প্রথমে এটি লেবেল নেই, তারপরে আমরা টেক্সট বক্স নেই, তারপরে হচ্ছে ঠিক কমন বাটন নেই। সাম তার নাম দিই আমরা সাম। তাহলে এখানে আমরা কিন্তু এই বাটনের অধীনে আমরা লিখব। তাহলে এখানেও সেই একই কিন্তু বিষয়, আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করব এবং যেহেতু আমরা যোগ করব আমরা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের মানটাকে আমরা 0 করে দিব। এরপর আমরা একটা অ্যারে নিব, অ্যারের সাইজ আমরা এখানে 5 ব্যবহার করি। এখন আমরা অ্যারের মধ্যে কিছু ডেটা রাখবো সেই আগের প্রোগ্রামটির মতোই। এভাবে আমরা ডেটাগুলোকে রাখবো। আসলে মূলত কি আমরা এই সব এলিমেন্টগুলোকে কিন্তু আমরা যোগ করব। যেহেতু আমরা 5 নিয়েছি তাহলে 0 থেকে 4 পর্যন্তই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ডেটাগুলো একই রকমের থাকতে পারে, আবার চেঞ্জ আমরা করে দিতে পারি। এখন আমরা যে কাজটি করব, আমরা একটি ফর লুপের মাধ্যমে একটি একটি আমরা অ্যারে এলিমেন্টগুলোকে যোগ করব। এজন্য আমরা ফর ইচ এটাকে আমরা ব্যবহার করব এবং এখানে ইন্টিজার করব ভ্যালুগুলো। int ভ্যালু যদি ইন এর মধ্যে যদি থাকে দেন তাহলে কি হবে, তাহলে সামের সাথে কি হবে, সাম যোগ ভ্যালু, তার ভ্যালুগুলো এর যে ভ্যালুগুলো রয়েছে এই ইনডেক্সের প্রতিটি সেই একটা ভ্যালু এখানে অ্যাড হতে থাকবে।
এরপরে আমরা টেক্সট বক্স ব্যবহার করেছিলাম, টেক্সট বক্স 1 ডট টেক্সট। এখানে কি হবে, সামের মানটা চলে আসবে এখানে টু স্ট্রিং। তাহলে আমরা কি করলাম, এখানে ফর ইচ ব্যবহার করলাম, যে আইএনটি যেহেতু এটা ইন্টিজার টাইপের, এই ভ্যালুগুলো ইন অ্যারে, যে সকল মানগুলো অ্যারের মধ্যে রয়েছে সেগুলো কি হবে, এই সাম নামক যে ভেরিয়েবল তার সাথে যোগ হতে থাকবে। তাহলে আমরা এখানে তাহলে কিন্তু এই আমাদের যোগফলটা কিন্তু বের হয়েছে। এখানে আমরা ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিতে পারি, তাহলেও কিন্তু আমরা অন্য রকমের মান দেখতে পেতাম। তাহলে এভাবে আমরা অ্যারের যে ইনডেক্স গুলো রয়েছে তার মধ্যে যে সকল ভ্যালুগুলো থাকে এই পদ্ধতিতে আমরা সেগুলোর সামেশন বের করতে পারি। এরপর আমরা যে প্রোগ্রামটি দেখব, যে অনেকগুলো এলিমেন্ট থাকবে, তার মধ্য থেকে কোনটি বড় এবং কোনটি ছোট ম্যাক্সিমাম এবং মিনিমাম সেটাকে আমরা বের করব অ্যারের এলিমেন্টগুলোর মধ্য থেকে। তাহলে এখানে আমরা লেবেল নেই, আগে বাটনও নিতে পারি। তারপরে আমাদের লেবেল, ওকে, বাটন। এখানে আমরা দেই হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম, বাটনটার আমরা নাম চেঞ্জ করে দেই ম্যাক্স আর মিন দেই। ম্যাক্স এন্ড মিন। তাহলে আমরা মূলত কিন্তু বাটনটার অধীনেই কিন্তু আমরা কোডগুলোকে লিখব। তাহলে আমরা বাটনে ডাবল ক্লিক করি। এখন এখানে কিন্তু আগে একটা অ্যারে আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে। আমরা অল্প মান দেই, আমরা এখানে অ্যারেটার নাম দিলাম হচ্ছে এ দিলাম। এরপর আমরা যে করব, এর মধ্যে আমরা মানটাকে রাখি 10 রাখি। তাহলে এখানে ইনডেক্স আমরা চেঞ্জ করে দিই, 1 হবে, 2 হবে, 3, 4। আমরা এটার মান দিই হচ্ছে 100, এটার মান দিই হচ্ছে 20, 15, এটার মান দিই হচ্ছে 10, 10 না, এটার মান দিই হচ্ছে 22।
তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারছি ম্যাক্সিমাম কোনটা এবং মিনিমাম কিন্তু কোনটা। এরপর আমরা ম্যাক্স এর জন্য আমরা একটি ভেরিয়েবল রাখবো, মিন এর জন্য একটি রাখবো, ইন্টিজার ম্যাক্স, তার জন্য আমরা একটি ভেরিয়েবল রাখবো, আবার ইন্টিজার মিন, তার জন্য আমরা একটি অ্যারে ইন্ডেক্স রাখবো, ইনিশিয়ালি 0 করা থাকবে। এরপর আমরা একটি ফর লুপ কে ব্যবহার করতে হবে আমাদের, যেহেতু চেক করব আমরা। ফর জিরো থেকে আমরা শুরু করব, i লেস দেন a ডট লেন্থ, সে লেন্থ গুলোকে চেক করবে। ইফ কন্ডিশন ব্যবহার করব, ইফ a অ্যারের ম্যাক্স, অ্যারের যে 0 সেটাকে সে ম্যাক্স ধরে চেক করবে। এরপর কি করবে, ম্যাক্স এর মধ্যে কি হবে, সেই অ্যারের যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে সে আনবে। এরপরে আবার আরেকটা ইফ কন্ডিশন ব্যবহার করে মিন এর জন্য, তারপর আমরা যেটা করবো, টেক্সট বক্স 1 ডট টেক্সট টু স্ট্রিং, এটাকে আমরা টু স্ট্রিং কনভার্ট করে নিব। টেক্সট বক্সটাকে আমরা, টেক্সট বক্স যে 2 সেটাকে আমরা, টেক্সট বক্স 2 টাকে, টেক্সট বক্স 2 যেটি, টেক্সট বক্স 2 টাকে আমরা মেইন এর মধ্যে লিখব, মেইন, এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নেব। এই হচ্ছে আমাদের কোডগুলো। তাহলে আমরা এখানে কি করলাম, যেহেতু আমাদের ম্যাক্স এবং মিন বের করতে হবে, তাহলে আমরা কি, আমরা জিরো ইন্ডেক্সের এটাকে আমরা মিনিমামটা আমরা ধরে নিলাম, ম্যাক্সিমামটা ধরে নিলাম। এরপর আমরা ফর লুপের সাহায্যে আমরা কি করলাম, আমরা 0 থেকে 4 পর্যন্ত কিন্তু সে লেন্থ পর্যন্ত কিন্তু সে চেক করবে। এরপরে কি কন্ডিশন, আমরা ম্যাক্সটাকে বের করব, যে এই ম্যাক্সিমাম, এখানে যেমন আমরা 22 টাকে আমরা প্রথমে ইনিশিয়ালি ম্যাক্সিমাম ধরেছি। এবার সেটাকে কি করবে, চেক করবে। চেক করার ফলে কি হবে, যখন জিরোর সাথে একবার চেক করবে, 1 2 4 পর্যন্ত সে চেক করবে। এবার সে ম্যাক্সিমাম ভ্যালুটাকে কোথায় রাখবে, ম্যাক্সের মধ্যে রাখবে। আবার অনুরূপভাবে যখন মিনিমাম, সে মিনিমামটাকেও সে কম্পেয়ার করবে যে কোনটা মিনিমাম, তারপর সে মিনিমামটাকে মিনিমামের মধ্যে রাখবে। এরপর ম্যাক্স ভ্যালুটা যাবে টেক্সট বক্স 1 এ, এবং মিনিমাম ভ্যালুটা যাবে হচ্ছে টেক্সট বক্স 2 এর মধ্যে যাবে। এখানে আমরা একটা মান দিয়ে দিই, আমরা এটাকে রান করি। তাহলে আমরা এখানে ম্যাক্স এবং মিন বের করতে চাই। তাহলে আমরা জানি যে আসলে ম্যাক্স হচ্ছে 100 এবং মিনিমাম হচ্ছে 15।
তাহলে আমরা এখানে 0 1 2 টা আমরা দুবার ইউজ করেছি, এখানে এটা 3 হবে, আসলে 3 হবে 0 1 2 3 4। তাহলে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 100 এবং মিনিমামটা হচ্ছে 15। তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে 3টি জব দেখলাম। তোমরা বাসায় বসে এই আমাদের সিলেবাসের যে 5 নং যে জব, তার অনেকগুলো অংশ রয়েছে, তার 3টি অংশ আমরা দেখলাম। আমরা থিওরি অংশেও কিন্তু অ্যারে গুলো সম্পর্কে জেনেছিলাম। অ্যারের থিওরি অংশে আমরা কিভাবে অ্যারেকে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে অ্যারের এলিমেন্ট গুলোকে আউটপুটে দেখাতে হয়, এগুলো নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। এবং আমরা যে ফর লুপের ব্যবহার করে কিন্তু আমরা এই অ্যারে গুলো কিন্তু নিয়ে কাজ করতে হয়। যখন আমাদের অ্যারে এলিমেন্ট গুলোর মধ্যে আমরা যখন ডিসপ্লে করতে চাই, তাহলে কি অ্যারে জানি আমরা যে ইনডেক্স 0 থেকে থাকলে আমরা যে মানটা দেব তার পূর্ব পর্যন্ত কিন্তু সে এটাকে কিন্তু অ্যারের যে এই এলিমেন্ট গুলোকে আমরা শো করতে চাইলে কিন্তু ফর লুপ কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমরা অ্যারের সাথে কিভাবে ফর লুপ ব্যবহার করে সেটা আমরা দেখলাম। এবং এছাড়াও আমরা যখন কম্পেয়ার করলাম, যে ম্যাক্স মিন বের করলাম, তখন কিন্তু আমরা ইফ কন্ডিশনটাকে কিন্তু চালিয়েছি। তাহলে 3টি অংশ কিন্তু আমরা আজকে দেখলাম। বাসায় বসে তোমরা এই বিষয়গুলোকে প্র্যাকটিস করবে। কোনো প্রবলেম যদি মনে করো তাহলে তোমরা ইমেইল করতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো। এই ভিডিওটি তোমরা দেখতে চাইলে তোমরা ফেসবুক জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে গিয়ে তোমরা দেখতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবার মঙ্গল কামনা করছি।